ইউটিউবে ক্যাপকাট ভিডিও এডিটিং নিয়ে হাজার হাজার ভিডিও রয়েছে, কিন্তু সবখানেই শেখানো হয় হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা ক্যাপকাটের অ্যাডভান্স এডিটিং শিখবো, যেখানে আমরা দেখবো ক্যাপকাটের মধ্যে কিভাবে আপনারা ওভারলে অ্যাড করতে পারেন। হ্যাঁ, এটাই অ্যাডভান্স এডিটিং। কিন্তু 2025 সালে এসে যদি আপনি একটি বাচ্চাকেও জিজ্ঞেস করেন, সেও এই সকল ফিচার অনেক আগে থেকেই জানে। তাই এখন সময় এসেছে অ্যাডভান্স ভিডিও এডিটিং শেখার। আর হ্যাঁ, নামে অ্যাডভান্স না, আসলে অ্যাডভান্স ভিডিও এডিটিং, যেখানে আমরা শিখবো এরকম মোশন সুইচ অন অফ অ্যানিমেশন, তাও আবার শুধুমাত্র ক্যাপকাট ব্যবহার করে মোবাইলে। এরপরে ক্যাপকাটের মধ্যে এরকম অ্যাডভান্স বাংলা টেক্সট অ্যানিমেশন। আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে ক্যাপকাট ব্যবহার করে অ্যাডভান্স এডিটিং করতে হয়, আরও অনেক অ্যাডভান্স এডিটিং যেগুলো আপনারা আজকের এই ভিডিওতে শিখতে চলেছেন। তাই আজকের এই ভিডিওটা যদি আপনি মিস করেন, তাহলে আপনাকে বলবো तुमसे ना हो पाएगा। ওকে, এই জোস অ্যানিমেশনটা বানানোর জন্য আমরা সর্বপ্রথম ক্যাপকাটের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নেব। এরপরে আমরা একটি ম্যান পিএনজি এখানে ইম্পোর্ট করে নেব। এটাকে ইম্পোর্ট করার পরে আমরা সুন্দরভাবে ফ্রেমের সাথে এটাকে সাজিয়ে নেব। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে ক্লিক করব এবং প্রথমে একটি কিফ্রেম দিয়ে নেব। এরপরে টাইমলাইনটাকে একটু জুম করে আমরা 1 সেকেন্ড পরে দ্বিতীয় কিফ্রেমটা দিয়ে নেব। এখন আমরা আবারও প্রথম কিফ্রেমে চলে আসব এবং এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে জুম করে নেব, অর্থাৎ একটু বড় করে নেব। আমি এইটুকু জুম করে নিয়েছি, আপনি আপনার ভিডিও অনুসারে যতটুকু প্রয়োজন ততটুকু জুম করে নেবেন। এই সেম ভাবে আমরা ক্যারেক্টার লেয়ারের প্রথম একটি কিফ্রেম দেব এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার যেখানে কিফ্রেম শেষ হচ্ছে ওইখানে আরেকটা কিফ্রেম দেব, মানে ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে আমাদের ক্যারেক্টারের কিফ্রেমের যাতে সরাসরি মিল থাকে। এরপরে ক্যারেক্টার লেয়ারের ফার্স্ট কিফ্রেমে এসে আমরা এটাকে সুন্দরভাবে নিচের দিকে ঠেলে দেব। এরপর আপনি এরকম একটি অ্যানিমেশন দেখতে পেয়ে যাবেন। এখানে যেটার ঘাটতি রয়েছে সেটা হচ্ছে গ্রাফ। আমরা গ্রাফ অপশনে চলে আসবো এবং এখান থেকে আমরা এই গ্রাফটা দিয়ে নেব। আর আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, তবে আমার এই গ্রাফটা বেশি ভালো লাগে তাই আমি এটা বেশি ব্যবহার করি। এরপরে ক্যারেক্টার লেয়ারে চলে আসবো এবং এখানে যে গ্রাফটা সুটেবল হয় ওটা আমরা এখানে দিয়ে নেব। সবকিছু অ্যাডজাস্ট করার পরে আমাদের অ্যানিমেশনটা কিছুটা এরকম লাগবে, যেটা মোটামুটি খারাপ না। এবার হচ্ছে আমাদের মেইন পিএনজি গুলো ইম্পোর্ট করতে হবে। এজন্য আমাদের ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারের কিফ্রেম যেখানে শেষ হচ্ছে আমরা ওখানে চলে আসবো এবং অ্যাড ওভারলের উপরে ক্লিক করব এবং আমাদের যে দুটো পিএনজি রয়েছে ওই দুটো এখানে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করার পরে এই দুটো সাইজ আমি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, এরপরে আমরা যে কোনো একটি পিএনজি লেয়ারের উপরে ক্লিক করে নিচ থেকে স্ক্রল করলে লেয়ার নামের একটি অপশন দেখতে পেয়ে যাবেন। এরপরে আমাদের যে দুটো পিএনজি লেয়ার রয়েছে এগুলোকে আমরা ক্যারেক্টার লেয়ারের পিছনে দিয়ে দেবো, যাতে এটা ক্যারেক্টার লেয়ারের পিছনে চলে যায়। তারপর আমরা প্রথম পিএনজির উপরে ক্লিক করব এবং একটি কিফ্রেম দেবো, একটি সামনে যে আরেকটি কিফ্রেম দেবো। সেম ভাবে দ্বিতীয় পিএনজির ক্ষেত্রেও সেম কিফ্রেম ইউজ করব। এরপরে আমরা সেকেন্ড পিএনজির ফার্স্ট কিফ্রেমে এসে এটাকে সুন্দরভাবে ছোট করে ক্যারেক্টারের পিছনে পাঠিয়ে দেব। এই সেম ভাবে আমরা আমাদের প্রথম পিএনজিটাকেও করব। এরপর যদি আমরা প্লে করি তাহলে আমরা এরকম একটি অ্যানিমেশন দেখতে পেয়ে যাব। এরপরে গ্রাফ আইকন থেকে আপনি আপনার পছন্দ মতো গ্রাফ দিতে পারেন। ওকে, এরপরে আমরা পিএনজিতে যে লাস্ট কিফ্রেমটা দিয়েছি ওইটার ওখানে চলে যাব এবং ব্যাকগ্রাউন্ডে একটি কিফ্রেম দিয়ে নেব। তারপর টাইমলাইনের একটু আগে এসে আবার একটি কিফ্রেম দিয়ে নেব এবং সেকেন্ড কিফ্রেমে যে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় অথবা জুম করে নেব, যাতে আমাদের পিএনজিগুলোর সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটাও একটু জুম হয়। তারপর আমরা গ্রাফ আইকন থেকে ইজ আউট গ্রাফটা দিতে পারি, অথবা এখানে আরো গ্রাফ আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। সবকিছু করার পরে আমাদের অ্যানিমেশনটা কিছুটা এরকম লাগবে। তবে এইটাকে আরো ভালো লুক দেওয়ার জন্য আমরা সেম ভাবে ইফেক্ট অপশনে চলে যাব। এখান থেকে ভিডিও ইফেক্ট, তারপর সার্চ আইকন থেকে সার্চ করব গ্লো। এখানে আপনারা অনেক গ্লো ইফেক্ট দেখতে পেয়ে যাবেন, তবে এখান থেকে আমরা এই গ্লোটা দিয়ে নেব। এরপরে আমরা ওই ইফেক্টের উপরে ক্লিক করব এবং এখান থেকে চলে যাব অবজেক্টে, তারপর বাম পাশ থেকে অল ভিডিওতে সিলেক্ট করে নেব। তাহলে দেখতে পাবেন আমাদের অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখন সিম্পলি এটা এক্সপোর্ট করলে আপনি এরকম একটি অ্যানিমেশন পেয়ে যাবেন। ওকে, এরকম টেক্সট ইফেক্ট বানানোর জন্য আমরা সর্বপ্রথম চলে আসবো ক্যাপকাটের মধ্যে। আর এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিয়েছি, যেটা আমি অন্য একটি অ্যাপ দিয়ে বানিয়েছি, যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। এবার হচ্ছে আমাদের টেক্সট ইফেক্ট বানানোর পালা। এই জন্য আমরা টেক্সট থেকে এখানে অ্যাড টেক্সটের উপরে ক্লিক করব। এরপর আমাদের ভয়েস অনুসারে আমরা এখানে একটি বাংলা ওয়ার্ড লিখে দেব। কিন্তু আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন বাংলা টেক্সট দেওয়ার ফলে টেক্সটটা ফেটে গেছে। এর কারণ হচ্ছে ক্যাপকাট এই ফরম্যাট সাপোর্ট করছে না। তাই সর্বপ্রথম আমাদেরকে এই ফরম্যাটটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ এরকম টেক্সট চলবে না। এটা রয়েছে বর্তমানে ইউনিকোড ফরম্যাটে, আমাদেরকে এটাকে বিজয় ফরম্যাটে কনভার্ট করতে হবে। এজন্য আমরা সর্বপ্রথম চলে আসবো ক্রোম ব্রাউজারে এবং এখানে সার্চ দেব ইউনিকোড টু বিজয়। তাহলে আপনি সর্বপ্রথম একটি উপরে ওয়েবসাইট দেখতে পেয়ে যাবেন, ওটার উপরে ক্লিক করবেন। এরপরে উপরের বক্সে আপনার যে বাংলা টেক্সটটা রয়েছে ভয়েস অনুসারে ওটা এখানে দিবেন। তারপর কনভার্ট অপশনে ক্লিক করলে আপনার ফরম্যাটটা বিজয় ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। এটাকে জাস্ট আমরা এখান থেকে কপি করে চলে আসবো ক্যাপকাটের মধ্যে। ক্যাপকাটে আসার পর সিম্পলি আমরা অ্যাড টেক্সটের উপরে ক্লিক করে আবারও এই টেক্সটটাকে এখানে পেস্ট করে দেব।
এখনো যদি আপনি খেয়াল করেন এখানে কোনো চেঞ্জ হয়নি, কারণ আমাদের ফন্ট চেঞ্জ করতে হবে। এজন্য এরপরে আমি এখান থেকে অ্যাড ফন্টের উপরে ক্লিক করলে আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। এখান থেকে আমাদের ফন্টের যে ফাইল রয়েছে ওখানে আমরা দুই টাইপের ফাইল দেখতে পাবো, একটা হচ্ছে আনসি আর একটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোড তো অলরেডি সাপোর্ট করে না, এখানে আমাদের সাপোর্ট করবে আনসি ফরম্যাট। এরপরে সিম্পলি জাস্ট আমি এই আনসি ফরম্যাটের উপরে ক্লিক করব এবং আমাদের যে ফন্ট ফাইল রয়েছে এটা এখানে ইম্পোর্ট করে নেব। আর এটা হচ্ছে হেডলাইন বাংলা ফন্ট, যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব। যখনই আমরা আমাদের ফন্টের উপরে ক্লিক করব আপনি দেখতে পাবেন আমাদের টেক্সটটা বাংলাতে কনভার্ট হয়ে গেছে। এরপরে আমি সিম্পলি এটাকে স্ক্রিন অনুযায়ী সুন্দরভাবে প্লেসমেন্ট করে দেব যাতে এটা ভালোভাবে মানায়। এরপরে আমরা চলে যাব এখান থেকে স্টাইল অপশনে, কারণ এটাকে এবার স্টাইল করার পালা। স্টাইলে আসার পর এখানে আপনি অলরেডি কিছু কালার প্রিসেট দেখতে পাবেন। এখান থেকে আমি যে হোয়াইট কালারের প্রিসেট এটা সিলেক্ট করে নিলাম। এরপরে নিচ থেকে চাইলে আপনি এটার সাইজ, অপাসিটি এগুলো কন্ট্রোল করতে পারবেন। এরপরে আমরা চলে আসবো গ্লো অপশনে, এখান থেকে সেকেন্ড যে গ্লোটা রয়েছে এটা দিয়ে দেবো। আপনি চাইলে নিচ থেকে ইন্টেন্সিটি, রেঞ্জ এগুলো কন্ট্রোল করতে পারবেন। চাইলে শ্যাডো এবং ব্লার বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন আপনার টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। ওকে, আমাদের স্টাইল অলমোস্ট কমপ্লিট। এবার হচ্ছে আমাদের অ্যানিমেশনের পালা। অ্যানিমেশন দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে কিফ্রেমের মাধ্যমে আর একটা হচ্ছে প্রিসেট ভাবে। যেহেতু কিফ্রেম দিয়ে অ্যানিমেশন দিতে অনেক বেশি টাইম লাগবে তাই আমরা এখান থেকে অ্যানিমেশনের যে প্রিসেট আছে এগুলো ইউজ করব। এবং আপনি অ্যানিমেশনের একটু নিচে স্ক্রল করলে এখান থেকে স্লাইড আপ অ্যানিমেশন নামে একটি অ্যানিমেশন দেখতে পেয়ে যাবেন। সিম্পলি এটার উপরে ক্লিক করবেন এবং অ্যানিমেশনের ডিউরেশন দিবেন 0.2 সেকেন্ড অথবা 0.1 সেকেন্ড। এই ডিউরেশন নির্ভর করে আপনার ভয়েসের স্পিড অনুসারে। ওকে, এবার হচ্ছে আমাদের সেকেন্ড টেক্সট দেওয়ার পালা। এজন্য আমরা সিম্পলি এই টেক্সটটাকে কপি করে নেব, অর্থাৎ ডুপ্লিকেট করে নেব। এরপরে আমরা আবারও আগের স্টেপগুলো ফলো করব যেগুলো আমরা প্রিভিয়াস টেক্সটের ভিতরে ইউজ করেছিলাম। এই সেম স্টাইলে আমরা ভয়েসের সাথে মিল রেখে পুরো টেক্সটটা কমপ্লিট করব, যেটা কমপ্লিট হওয়ার পরে কিছুটা এরকম দেখাবে। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ক্যাপকাট ব্যবহার করে অ্যাডভান্স এডিটিং করতে হয়। ওকে, এরকম প্রফেশনাল মোশন গ্রাফিক্স অ্যানিমেশন বানানোর জন্য আমরা সর্বপ্রথম চলে আসবো পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে ডিফল্টে যে টেক্সটটা রয়েছে এটাকে আমরা সিম্পলি এখান থেকে ডিলিট করে দেব। এরপর উপরের প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে শেপ অপশনের উপরে ক্লিক করব। তারপর শেপের নিচে দেখতে পাবেন আপনি রেডিয়াসকে করে দেবেন 100%। এরপরে জাস্ট আপনার হাত দিয়ে এই শেপটাকে এইভাবে এরকম একটি শেপ দিয়ে নেবেন যাতে একটি সুইচের শেপ বোঝা যায়। তারপর আমরা এটাকে মিডলে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব, কারণ এখানে অ্যাডজাস্টমেন্ট আমাদের এডিটিং এর সময় অনেক বেশি কাজে লাগবে। ওকে, এরপরে আমরা মাঝখানের এই অপশনটার উপরে ক্লিক করব এবং এখান থেকে চলে যাব কালার অপশনে এবং এটাকে আমরা ইনেবল করে দেব। ইনেবল করার পর এখানে অটোমেটিক রেড কালার চলে আসবে। এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে ব্যাকগ্রাউন্ড করে দেব ট্রান্সপারেন্ট। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করার পর আমরা 3 ডটে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করব। এরপর এটাকে আলট্রা কোয়ালিটিতে আমরা এক্সপোর্ট করে নেব। এই সেম ভাবে আমরা সেই প্লেয়ারটাকে গ্রিন করে এটাকে এক্সপোর্ট করে নেব। ওকে, এরপরে আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে শেপের উপরে ক্লিক করব। এরপরে নিচ থেকে শেপ আইকনের উপরে ক্লিক করে এখান থেকে সার্কেল শেপটা সিলেক্ট করে নেব। তারপর একটা সুইচের মতো করে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। এইবার আমাদের যে নিচের লেয়ারটা রয়েছে অর্থাৎ গ্রিন কালার শেপ, এটাকে আমরা জাস্ট এখান থেকে ডিলিট করে দিয়ে এই ইমেজটাকেও এখান থেকে এক্সপোর্ট করে নেব। এরপরে আমরা চলে আসবো ক্যাপকাটে। এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড আগে ইম্পোর্ট করে নিয়েছি, যেটাও আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো প্র্যাকটিসের জন্য। আর ভালোভাবে এডিট করার জন্য আমি টাইমলাইনটা জুম করে নিয়েছি। এরপর আমরা অ্যাড ওভারলে থেকে আমাদের যে ইমেজগুলো রয়েছে এগুলো সুন্দরভাবে ইম্পোর্ট করে নেব। দেখতেই পাচ্ছেন পিক্সেল ল্যাবে ভালোভাবে এক্সপোর্ট করার কারণে এখানে আমাদের সবগুলো লাইন বাই লাইন ইম্পোর্ট হয়েছে। এবার আমরা সর্বপ্রথম আমাদের যে সুইচ আইকন রয়েছে এটার উপরে ক্লিক করব। এর প্রথমে আমরা একটি কিফ্রেম দিয়ে নেব এবং সামনে যে আরেকটা কিফ্রেম দেব। তারপর হাত দিয়ে ধরে এটাকে সুন্দরভাবে সামনের দিকে দিয়ে দেব যাতে মনে হয় আমরা সুইচটাকে অন করছি। এটা একটু কেয়ারফুলি করবেন যাতে এটা সুন্দরভাবে প্লেসমেন্ট হয়, কারণ এটা যত সুন্দরভাবে প্লেসমেন্ট হবে আপনার অ্যানিমেশনটাও তত সুন্দর লাগবে। এরপরে আমরা চলে আসবো গ্রাফ অপশনে। গ্রাফ অপশনে আসার পর এখান থেকে ইজ আউট যে অ্যানিমেশন রয়েছে এটা আমরা এখানে দিয়ে নেব। তবে আমার মনে হয় এটা থেকে এই অ্যানিমেশনটা আরো বেশি ভালো মানাবে, তাই এটাই এখানে সিলেক্ট করে নিলাম। ওকে, এটার কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা এবার গ্রিন লেয়ারের উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আমরা নিচ থেকে একটু স্ক্রল করলে দেখতে পাবো মাস্ক অপশন নামে একটা অপশন রয়েছে। সিম্পলি জাস্ট আমরা মাস্কের উপরে ক্লিক করব এবং এখান থেকে হরিজন্টাল মাস্ক সিলেক্ট করে নেব। এরপরে এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেব। এরপরে এখানে যে আইকনটা রয়েছে আপনি জাস্ট এটাকে একটু টেনে দিলে দেখবেন এই দুটো কালার ব্লেন্ড হয়ে গেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে এটা একটু ব্লেন্ড হয়ে গেছে। এরপরে মাস্কের অ্যাডজাস্টমেন্টের উপরে ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেটা দিয়ে আমরা মাস্কের পজিশন কন্ট্রোল করতে পারবো। ওকে, এক্স অ্যাক্সিস এই জায়গায় রেখে আমরা সর্বপ্রথম একটা কিফ্রেম দেব এবং আমাদের যে সুইচ অন হওয়ার পরে যেই জায়গায় আমরা একটি কিফ্রেম দিয়েছিলাম ওই সেম জায়গায় এখানে আরেকটা কিফ্রেম দেব। আর অবশ্যই এই কিফ্রেমগুলো কিন্তু আমরা মাস্কের অ্যাডজাস্টমেন্টে যেয়ে দিচ্ছি।
আপনি চাইলে ম্যানুয়ালি এটাকে হাত দিয়ে এই পাশে নিয়ে আসতে পারেন, তবে আমি এখান থেকে কন্ট্রোল প্যানেল ইউজ করব যাতে এটা প্রফেশনাল ভাবে হয়। ওকে, এটা করার পরে আমরা সেম ভাবে এটারও গ্রাফ আইকনে চলে যাব এবং এখান থেকে আমরা কিছু গ্রাফ টেস্ট করে দেখব। যেই গ্রাফটা আপনার অ্যানিমেশনের সাথে সবচাইতে ভালোভাবে ব্লেন্ড হয় আপনি ওই গ্রাফটা ইউজ করবেন। তবে আমি আমার অ্যানিমেশনের জন্য এখান থেকে ইজিন সিলেক্ট করে নিচ্ছি, কারণ এটাই সবচাইতে ভালোভাবে যাচ্ছে। সবকিছু কমপ্লিট হওয়ার পরে আমাদের অ্যানিমেশন কিছুটা এরকম লাগবে। এবার হচ্ছে আমাদের অ্যানিমেশনের মধ্যে গ্লো দেওয়ার পালা। এজন্য আমরা সর্বপ্রথম এখান থেকে চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে ভিডিও ইফেক্ট। এরপরে এখানে সার্চ আইকনে আমরা সার্চ দিব গ্লো লিখে। এরপরে আপনার সামনে অনেক গ্লো ইফেক্ট চলে আসবে, তবে এখান থেকে আমরা সিলেক্ট করব এজ গ্লো। এরপরে এই ইফেক্টের উপরে ক্লিক করে এটার অবজেক্টের উপরে ক্লিক করব এবং এখান থেকে অল ভিডিওতে সিলেক্ট করে দিলে আমাদের সুন্দর একটি গ্লো বসে যাবে। তাছাড়া আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আপনার গ্লো রেডিয়াস, সাইজ সবগুলো কন্ট্রোল করতে পারবেন। কিন্তু এখনো এখানে আমার একটা জিনিস মিসিং লাগতেছে, সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড এই অ্যানিমেশনের সাথে যাচ্ছে না। তাই আমি সর্বপ্রথম এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। এরপর একটু স্ক্রল করলে আমি এখানে দেখতে পাবো রিপ্লেস অপশন। এরপর আমি অন্য একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে সুন্দরভাবে রিপ্লেস করে নিয়েছি। এখন এই অ্যানিমেশনটা দেখতে কিছুটা এরকম। এখানে আপনি চাইলে আরো অন্য ইফেক্ট ব্যবহার করতে পারেন, কিন্তু আমার আর প্রয়োজন নাই, তাই আমি এখানে আর কোনো ইফেক্ট ব্যবহার করব না। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আশা করি এই ভিডিওতে দেখানো এডিটিংগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া আপনারা যদি ক্যাপকাট দিয়ে আরও অ্যাডভান্স লেভেলের এডিটিং সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ক্যাপকাট প্রো এডিটিং টিউটোরিয়াল। আর আপনারা যদি জানতে চান কিভাবে মোবাইল দিয়ে দুবরাতের মতো ভিডিও এডিট করবেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। দেখা হচ্ছে ওইখানে।